বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচে ভিনিসিউসকে বারবার ফাউল করে কলম্বিয়ার খেলোয়াড়রা। তারা ইচ্ছে করেই বারবার আঘাত করেছে। প্রতিপক্ষের খেলোয়াড়রা নেইমার জুনিয়রের মতোই আমাকে ইনজুরিতে ফেলার চেষ্টা করেছে, যেন ব্রাজিল দলের আর কোনো তারকা খেলোয়াড় নিয়মিত না খেলতে পারে। ম্যাচ শেষে একই বললেন ভিনিসিউস। দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল বনাম কলম্বিয়ার উত্তেজনাপূর্ণ ম্যাচে ভিনিসিউস জুনিয়রের অসাধারণ পারফরমেন্সে শেষ মুহূর্তে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। তবে ম্যাচে কলম্বিয়ার খেলোয়াড়দের আক্রমণাত্মক খেলার ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভিনিসিউস। পুরো ম্যাচ জুড়ে বারবার ফাউলের শিকার হন ভিনিসিউস। কলম্বিয়ার খেলোয়াড়রা তাকে আঘাত করার জন্য ইচ্ছাকৃতভাবে চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিনিসিউস বলেন, কলম্বিয়ার খেলোয়াড়রা আমাকে ইচ্ছে করেই বারবার ফাউল করেছে। তারা আমাকে ইনজুরিতে ফেলতে চেয়েছে, যেন আমি নিয়মিত খেলতে না পারি। তারা ঠিক নেইমারের সঙ্গেও যেমন করেছিল, আমার ক্ষেত্রেও তেমনটাই করেছে। ব্রাজিল দলের তারকা খেলোয়াড়দের নিষ্ক্রিয় করার জন্যই এই কৌশল অবলম্বন করেছে প্রতিপক্ষরা। তবে সব প্রতিকূলতা পেরিয়ে শেষ মুহূর্তে ভিনিসিউসের জাদুকরি গোলে ব্রাজিল জয় ছিনিয়ে নেয়। তার পারফরমেন্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ সহ সতীর্থরা। ভিনিসিউস বলেন, আমি জানতাম যে তারা আমাকে আঘাত করার চেষ্টা করবে, কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। ব্রাজিলের জার্সি পরে খেলাটা আমার জন্য গর্বের এবং আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এই জয়ের ফলে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট অর্জন করল। ভিনিসিউসের এই পারফরমেন্স দলকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন ফুটবল বিশ্লেষকরা।